ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মুহূর্তের মধ্যে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। বিশ্বে এমন বহু দেশ আছে যেখানে ভূমিকম্প অহরহ ঘটে থাকে। অর্থাৎ ভূমিকম্প প্রবণ দেশ, অর্থাৎ যে সমস্ত এলাকায় বা যে সকল দেশে ভূগর্ভস্থ প্লেট চলাচল বেশি, ফলে নিয়মিত ছোট ও বড় ভূমিকম্প ঘটে থাকে। কিন্তু একই সঙ্গে এসব দেশকে ভূমিকম্প বান্ধবও বলা যায়, কারণ তারা দুর্যোগ মোকাবেলায় এমন সব প্রস্তুতি ও প্রযুক্তি গ্রহণ করেছে যা মানব জীবনকে নিরাপদ রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। জাপানের অন্যতম উদাহরণ, কারণ এটি একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত, কারণ সেখানে প্রচুর ভূমিকম্প হয়ে থাকে। তাদের ভবন নির্মাণ ব্যবস্থাপনা, দুর্যোগ পূর্ব প্রস্তুতি, উদ্ধারকারী বাহিনীর প্রশিক্ষণ, নাগরিক সচেতনতা এবং প্রযুক্তি ব্যবহারের কারণে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। উন্নত দেশগুলো দেখিয়ে দিয়েছে যে ভূমিকম্প না রোধ করা গেলেও তার প্রভাব কমিয়ে আনা সম্ভব এবং মানুষের জীবন রক্ষা করা সম্ভব যদি সে আগে থেকেই সঠিক পরিকল্পনা ও সচেতন থাকে। বাংলাদেশও একটি ভূমিকম্প ঝুঁকিপ্রবণ দেশ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের দেশে বহুতল ভবন বৃদ্ধি এবং অনিয়ন্ত্রিত নির্মাণ, জনবসতির ঘনত্ব ও দুর্যোগ প্রস্তুতির অভাব ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে। সেজন্য এখনই আমাদের সচেতন হওয়া জরুরি, কারণ ভূমিকম্প কোনো সতর্ক বার্তা দিয়ে আসে না। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে কিছু সহজ নিয়ম মেনে চললে জীবন রক্ষা করা সম্ভব হয়। যেমন ঘরের ভেতর থাকলে টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নেওয়া, লিফট ব্যবহার না করা, সিঁড়ি ব্যবহার করা এবং বিদ্যুৎ ও গ্যাসের লাইন বা সুইচ বন্ধ রাখা। বাইরে থাকলে খোলা মাঠ বা খোলা জায়গায় দাঁড়ানো উচিত। যেখানে কোনো ভবন বা বৈদ্যুতিক খুঁটি থাকে সেখান থেকে দূরে থাকা। এছাড়াও ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা প্রণয়ন, নিয়মিত ড্রিল ও প্রশিক্ষণ এবং পরিবারের ছোটদের মধ্যে এটি শেখানো, জরুরি ব্যাগ প্রস্তুত রাখা এবং সরকারি সকল নির্দেশনা মেনে চলা। তাহলে সব কিছু মিলেই একটি দেশকে আর্থকুইক ফ্রেন্ডলি বা ভূমিকম্প সহনশীল দেশে পরিণত করতে পারে। যে দেশ যত ভূমিকম্প প্রবণ সেই দেশকে অবশ্যই ভূমিকম্প বান্ধব হতে হবে, কারণ এটি সময়ের দাবি। মানুষের জীবন সবচেয়ে মূল্যবান, তাই আসুন প্রস্তুতি ও সচেতনতা বোধে উজ্জীবিত হই